প্রিয় বন্ধুরা, ডক্টর ইউনূস সরকার সংস্কার কমিশন গঠন করেছে। এটা কিন্তু শুধু নির্বাচন সংস্কার কমিটি নয়, এটা প্রত্যেকটা ভাগে ভাগে সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা ভাগে ভাগে রিপোর্ট আসতেছে। আজকে স্বাস্থ্য সংস্কার কমিটির থেকে রিপোর্ট এসেছে। এই রিপোর্টটি আপনাদের মাঝে একটু পড়ে শোনাবো এবং এখানে কি আছে এটা দেখাবো। ডক্টর ইউনূস সরকার চাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের সংস্কার করে নতুনভাবে যেন বাংলাদেশ পরিচালনা করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ এবং সংস্কার কমিটিগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে অত্যন্ত যুগোপযোগী। আপনারা জানেন বাংলাদেশে বর্তমান যে দুর্নীতি হয় তার সেরা তালিকায় আছে হচ্ছে এই স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি হয় আমার মনে হয় অন্য কোনো খাতে এত দুর্নীতি হয় না। আপনারা জানেন, আপনি একটা রোগ নিয়ে যদি আপনি একটা ক্লিনিকে যান, প্রাইভেট ক্লিনিকে যান অথবা সরকারি ক্লিনিক যেখানেই যান, সরকারি ক্লিনিকে গেলে ভালো চিকিৎসা পাবেন না আপনি। আবার ওই ডাক্তারই প্রাইভেট ক্লিনিকে গিয়ে দেখবেন ভালো চিকিৎসা দিচ্ছে। এবং প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনি যদি যান তখন দেখবেন যে আপনার সমস্যা যেটা হয়েছে সেটার জন্য 2টা টেস্ট দিলে যথেষ্ট ছিল। আমি বলতেছি না যে টেস্ট একদম ফাউল, টেস্ট করতে হবে। আধুনিক যুগে এসে আপনার আলট্রাসোনো অথবা যে কোনো টেস্ট, রক্ত টেস্ট, ইউরিন টেস্ট বা যে কোনো টেস্ট হতে পারে, এটার আপত্তি নাই। তবে আপনি একটা রুগী গেলে যে রুগীটা 2টা টেস্ট হলে যথেষ্ট, সেটাতে 8টা টেস্ট ধরিয়ে দিচ্ছেন, 10টা টেস্ট ধরিয়ে দিচ্ছেন, 6টা টেস্ট ধরিয়ে দিচ্ছেন। কেন? এক একটা টেস্টের দাম ধরবে 1000, 1200, 1500, আবার লাস্টে গিয়ে দেখবে ডিসকাউন্ট দিয়েছে 20%। আপনি তো মহা খুশি, 20% ডিসকাউন্ট দিছে। অথচ যে টেস্ট 500 টাকাতে হতো সেটা ধরছে 1200 টাকা। 1200 টাকা ধরে 200 টাকা আপনাকে ডিসকাউন্ট করে দিছে, আপনি তো মহা খুশি। মানে এই যে দুর্নীতি, এই যে চালাকি এই ক্লিনিকগুলো যে করতেছে, বিশেষ করে প্রাইভেট ক্লিনিকগুলো, এবং ডক্টরগুলো এখানে জড়িত আছে। এবং এখানে আরও একটু সমস্যা আছে, সেটা হলো যে ভ্যাকসিনগুলো তারা লিখবে, যে ওষুধগুলো লিখবে, সেই ওষুধগুলোর কোম্পানির সাথে ডক্টরের একটা মিলবন্ধন থাকে, গিফট আদান প্রদান। অমুক একটা কোম্পানি একজনকে একটা গাড়ি দিল, অমুক কোম্পানি একটা আইফোন দিয়েছে, অমুক কোম্পানি কিছু কিছু কোম্পানি ফ্ল্যাটও দিয়ে দিচ্ছে। তাহলে ডক্টরকে যে এই যে লক্ষ টাকার যে তারা গিফট দিচ্ছে, সেই গিফটের টাকা কোন জায়গার থেকে আসে? আমার আপনার টাকা। আমরা চিকিৎসা করতে যাই, যে টাকাটা রক্ত আমাদের ওই শোষণ করে নেবে, যেটা বর্ণনা দিলাম, ওইটাই হচ্ছে আবার ডক্টরদের গিফট হিসেবে দিচ্ছে। ওষুধ কোম্পানিগুলো গিফট হিসেবে দিচ্ছে, আবার তাদের ওষুধ যেন লেখা হয়। এমনও আমি দেখেছি, এমনও ডাক্তার আছে যে আপনি যে সমস্যা নিয়ে গেছেন সেই সমস্যা হয়তো ওই ওষুধ খেয়ে ভালো হয়েছে, আর একটা অসুখ তৈরি করে দিছে। হাজার হাজার এরকম অহরহর ঘটনা আছে, আপনারা অবশ্যই একমত হবেন। তো এই যে দুর্নীতি, এই দুর্নীতি রোধ করার জন্য স্বাস্থ্য কমিশন রিপোর্ট দিয়েছেন এবং সংস্কার করার প্রস্তাব দিয়েছে। দেখি কি কি সংস্কার করতে এখানে বলেছেন, আগে দেখি। তারপরে আসলে স্বাস্থ্য খাত বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এখানে এত কথা মনের ভিতরে জমে আছে যে ভিডিওটি বড় হতে বাধ্য। ছোট করতে চাচ্ছি, হচ্ছে না। মানে এই যে ওষুধের দাম দেখেন, ওষুধের দামে নির্ধারিত কোনো রেট দেওয়া নাই, যার কারণে ওষুধের দাম যা ইচ্ছা তাই, মানে মূল্য নেই। প্রত্যেকটা ওষুধের মূল্য থাকা উচিত, তো প্রত্যেকটা ওষুধের মূল্য নেই। কিছু কিছু ওষুধের মূল্য আছে, কিছু কিছু ওষুধের মূল্য নেই। এই যে দুর্নীতি এখানেও আছে। তো যে বিষয়টি আসলে রিপোর্ট করেছে এই বিষয়টি আগে বলি, তারপরে আপনাদেরকে মাঝে কথা হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন, আজকের প্রতিবেদন, বেসরকারি স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ উন্নয়ন। 1 নম্বরে যেটা বলেছেন, স্বাস্থ্যসেবা সবার জন্য সাশ্রয়ী, মানসম্মত এবং সহজলভ্য করতে সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানে স্বাস্থ্য খাতে উন্নত সাধন করতে হবে সরকারি বেসরকারি সকলের ঐক্যমতে এবং সমন্বয়ে। এটা ঠিক কথা বলেছে, এটা সুন্দর একটা প্রস্তাব। সবাই একে অপরকে সহযোগিতা করে স্বাস্থ্য খাতে উন্নত সাধন করতে হবে। একজনকে বাদ দিতে হবে না। প্রাইভেট সেক্টর ক্লিনিকগুলো বাদ দিলে তো আর স্বাস্থ্য খাত উন্নত হবে না, অথবা সরকারি ক্লিনিকগুলো বাদ দিলে তো আর স্বাস্থ্য খাত উন্নত হবে না। তাই একে অপরের সমন্বয় করে সুন্দরভাবে যেন এর কাজটা করা যায়। 2 নম্বরে দেখি কি বলছে, চলুন। 2 নম্বরে যে প্রস্তাবটি দিয়েছে সেটা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর অধীনে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সকল সেবার মূল্য নির্ধারণ এবং তাদের তদারকি মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো বোঝেনি নেই এখানে কি বলেছে। এখানে বলেছে মূল্য নির্ধারণ করতে হবে।
ডক্টররা যে প্রেসক্রিপশন দেবে এটারও মূল্য নির্ধারণ করতে হবে। একটা ক্লিনিকে গেলে যে আপনাকে চিকিৎসা করবে এটাও মূল্য নির্ধারণ করে দিতে হবে। এক কথায় আপনি চিকিৎসা করতে গেলে আপনার থেকে যে টাকাগুলো নেবে, ধরেন একটা পরীক্ষা করবে, সেই পরীক্ষা রক্ত টেস্ট করলো, সেই রক্ত টেস্টে কত টাকা নিতে পারবে সেই মূল্যটা সরকারিভাবে নির্ধারণ করা থাকবে। আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম না যে 500 টাকা টেস্ট করতে লাগে, সেখানে আপনার 1200 টাকা ভিজিট করবে এবং 200 টাকা আপনাকে বোনাস দেবে, ডিসকাউন্ট দেবে, আপনি তো খুশি হয়ে যাবে। সেটা যেন না করতে পারে, এটাই বলেছেন। 3 নম্বরে, দেশীয় এপিআই ভ্যাকসিন মেডিকেল ডিভাইস উৎপাদনের স্বনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী বিদেশি বিনিয়োগ এবং প্রণোদনা প্রদান করতে হবে। এখানে বলেছেন যে দেশীয় যে ইনস্ট্রুমেন্টগুলো যেন উন্নত সাধন করতে পারে, এজন্য সরকারিভাবে প্রয়োজনে প্রণোদনা দেওয়া হোক এবং বিদেশে যারা বাংলাদেশে এসে কাজ করার আগ্রহী আছে তারা যেন বিনিয়োগ করতে পারে, এরকম যেন সুযোগ সুবিধা সরকার করে দেয়, এটাই বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা বলেছেন উনি। 2 নম্বরে আরও একটি পয়েন্ট বলেছিলেন, সেটা আমি আপনাদেরকে বলতে মিসিং হয়ে গেছে, সেটা হলো ওষুধের মূল্য নির্ধারণ এবং যারা ডক্টররা প্রেসক্রিপশন করে তাদের মূল্য নির্ধারণ সরকারিভাবে। এখানে আরও একটি তথ্য মিসিং করেছে এখানে লিখতে, সেটা আমি টিভি চ্যানেলে শুনলাম। সেটা হচ্ছে বেসরকারি খাতের যে যারা ডক্টর আছেন, বেসরকারি খাত ক্লিনিকে গিয়ে যে সরকারি ডক্টরগুলো বসে সেবা দেন সেটা দিতে পারবে না। একজন সরকারি ডক্টর কেবল সরকারি ক্লিনিকেই বসতে পারবে, এর বাইরে বেসরকারি খাতে গিয়ে সে প্রেসক্রিপশন করবে, এক্সট্রা পাতি ইনকাম করবে, এটা করতে পারবে না। আপনার দায়িত্ব সরকারি চিকিৎসা হিসাবে আপনি সরকার থেকে বেতন নেবেন এবং আপনি আপনার রুগীকে সেখানেই চিকিৎসা দেবেন। এটা করতে পারলে সরকারি যে হসপিটালগুলো আছে ভালো হয়ে যাবে, সেবার মান অনেক উন্নত হয়ে যাবে। আপনারা জানেন যে একই ডাক্তার বেসরকারি ক্লিনিকে গিয়ে উনি ভালো চিকিৎসা দিচ্ছেন, কিন্তু সরকারে যখন উনি ডিউটি করতেছেন, যখন অন ডিউটিতে, তখন উনি সুন্দরভাবে রুগী হ্যান্ডেল করছে না। এটা মানে অনেকেই আছে, এটা শুধু 1-2 জন না, এটা অনেকেরই এরকম রিপোর্ট আছে যে সরকারিভাবে যে ডাক্তারগুলো দেখা হয় সেগুলো অতটা গুরুত্ব দেয় না, এটা বাস্তব। তো এখানে একটা প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা জব করে তারা চাইলেও বেসরকারিভাবে রুগী দেখতে পারবে না, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি রুগী দেখতে পারেও সেটা সরকারিভাবে দেখতে হবে, আপনি অন ডিউটি অবস্থায় দেখতে হবে, এছাড়া আপনি রুগী দেখতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। যে সংস্কার কমিটি যে প্রস্তাবগুলো দিয়েছে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট এখানে উঠে এসেছে। সেটা হলো, 1 নম্বর হলো ওষুধের বাজার নিয়ন্ত্রণ, দাম নিয়ন্ত্রণ করতে হবে এবং মূল্য নির্ধারণ করে দিতে হবে একদম কাট টু কাট। 2 নম্বর হচ্ছে বেসরকারি যে ক্লিনিকগুলো আছে আপনি চাইলেই যে টেস্টগুলো লাগবে না সেগুলোও ভরে ফেলতে পারবে না, এবং কি টেস্টের মূল্য নিজের মতো নির্ধারণ করতে পারবে না, এটা সরকারি একটা নির্দিষ্ট ফি নির্ধারণ করা থাকবে। আর 3 নম্বরে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরিরত আছেন বা ডক্টরগুলো আছেন তারা চাইলেও বাইরে ক্লিনিকে গিয়ে প্রেসক্রিপশন করতে পারবে না। এবং কি এখানে 4 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে মানে গিফট আদান প্রদান করতে পারবে না কোনো ডক্টরই, কোনো ওষুধের প্রতিষ্ঠান কোনো ডক্টরকে কোনো গিফট দিতে পারবে না, এটা সম্পূর্ণ অবৈধ করে দেওয়া হবে। কোনো গিফট চলবে না। কিসের গিফট? এখানে বোঝেন কিসের গিফট? আপনি একটা ওষুধ কোম্পানি, আপনার ওষুধ লিখবে, ডাক্তার ভালো মনে করলে লিখবে, এখানে আপনি গিফট দেবেন আর ডক্টর ওষুধ লিখবে, আর এটার ভুক্তভোগী হবে যে রুগী, সে, তাই না? সে রোগ নিয়ে গেছে আর ডক্টর এখানে ব্যবসা শুরু করছে, আপনি থেকে গিফট নিয়ে আপনার ওষুধগুলো লিখতেছে। আবার আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা রুগীর থেকে মানে প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখতেছেন যে আপনার ওষুধগুলো সেই প্রেসক্রিপশনে আছে কিনা, লিখছে কিনা, যেন আপনি দেখতে পারেন। ধরেন একটা রুগীর যে কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো শ্যুট করবে, ডক্টর তো সেই কোম্পানির ওষুধই লিখবে। আপনার জোরপূর্বক আপনি আপনার কোম্পানির ওষুধ লেখালেন আপনি একটা গিফট দিয়ে, আপনি কত বড় ক্ষতি করলেন রুগীদের, সেটা কি একবার চিন্তা ভাবনা করতেছেন? এর কারণে সেবার মান কতটুকু নিম্ন পর্যায়ে যাবে, এর কারণে ভুল চিকিৎসা বাড়বে, এর কারণে রুগীরা নানা রকম সমস্যায় পড়বে। এক রোগ দেখাতে এসে 3-4টা রোগ বানিয়ে নিয়ে যাবে। তো এই ভুলভাল চিকিৎসা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে। তাই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেব যে এরকম একটা সংস্কার কমিটি গঠন করার জন্য, এবং প্রত্যেকটা সংস্কার যেন বাস্তবায়িত হয় এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।